দিলি কেন? হ্যাঁ ঝাপাস না এখন 10 দিন এখন ঝাপাতে বারণ করেছে, নষ্ট হইস না। শুকিয়ে খট করে দেখো এইটা তো বন্ধুরা এই দেখো উনুন এখনও ধরাইনি, ধরাবো। আর কালকে গোটা সেদ্ধর জন্য সব রান্না কাটা হয়েছে। এই যে এটা হচ্ছে শীষ পালং, এটা আমাদের লাগে। এই দেখো এটা চচ্চড়ি করতে হবে। আর এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, বেগুন ভাজা হবে, আলু ভাজা কাটা হয়েছে, আর তরকারি আলুও রয়েছে একসাথে। এখানে বাঁধাকপিও হবে, ওইটা গোটা সেদ্ধ। এই হচ্ছে আসল, বুঝলে? বোথা শাক, শিম, বেগুন, আলু, তারপর তোমার এই যে কচু কুল দিতে হয়, সজনে ফুল, এগুলো দিয়ে গোটা সেদ্ধ হবে। তো চলো কাজে লেগে পড়ি। তো বন্ধুরা এই তো হচ্ছে আজকে গোটা সেদ্ধ রান্না বান্না। একটা স্পেশাল রয়েছে, সেটা হচ্ছে মাছ। কালকে কত মাছ নিয়ে এসেছিলো ভাই, দেখলে 4.5 মতো মাছ ছিল। ওতে হবে না, এখন বাবা ছেলে মিলে নিতে গেছে, বড় মাছ আনবে, আরও লাগবে ওদের। তো যদিও ওগুলো পুকুরের মাছগুলো কয়েকটা ভাজা করব, ঝোল করব, আর বড় যে মাছটা কেনা হবে ওটা দেখি কালকের জন্য টক করে রাখবো। তো চলো সরস্বতীকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কালকে রাতে আলপনা দেওয়ার পর দেখো বুবলা কারাকিত করেছে, এগুলো না বিড়ালগুলোকে জানে, ওখানটা মুছে ভালো করে দেবো। আর এই দেখো ঘরের আলপনাগুলো শুকিয়ে গেছে। এই যে একটু লাল কিছু মিশিয়ে দিলে আরও ফুটতো ভালো, কিন্তু দেওয়া হয়নি, ঠিকই আছে। আর এই হচ্ছে আমাদের মা সরস্বতী, কত মিষ্টি দেখো মুখটা, সুন্দর। যে সরকলম কালি সব দেওয়া হয়েছে। আর দেখো এটা আমাদের গত বছরেরই মা সরস্বতীটা, খুব সুন্দর, তো সেই জন্য বিসর্জন করিনি। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। যাই হোক, ভিডিওটা আমি অনেকক্ষণ শুরু করে দিয়েছি, কিন্তু আমি আমার ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। কারণ আজ যে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। কি আমি কি ভুল বললাম? এই তো শুরু হয়ে গেল, চলো এবারে কাটাকুটি। ফটো তুলবো, ওইদিকে দাঁড়া। তো বুবলা এখন ফটো তুলবে মাছ নিয়ে, চলো কয়টা ফটো তুলে দিই। তবে কি বলতো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু অনেক স্পেশাল, কারণ সরস্বতী পুজোর সাথে সাথে আমার আজকে কিন্তু বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আমার যে বছর বিয়ে হয়েছিল সেই বছর অষ্টমঙ্গলার দিনই কিন্তু সরস্বতী পুজো পড়েছিল, মানে অষ্টমঙ্গলার পর দিন, যেদিনকে আমার শ্বশুরবাড়ি আবার আসার কথা। তো সরস্বতী পুজো ছোটবেলা থেকে আমার সব থেকে প্রিয় পুজো। আর সেই প্রিয় পুজোটা ছেড়ে আমাকে শ্বশুরবাড়ি আসতে হয়েছিল অনিশ্চয়তা একটা ইয়েতে, মানে সময়ের জন্য। মানে ধরো বিয়ের সময় যখন আমরা আসি তখন জানি যে 8 দিন পর আবার ফেরত যাব, কিন্তু অষ্টমঙ্গলায় যখন আমরা চলে আসি তখন তো আর জানা থাকে না যে এবার বাবার বাড়ি কখন যাব। যাই হোক, অনেক পুরনো স্মৃতি আজকে একদম তরতাজা হয়ে যাচ্ছে, আর সেগুলো সমস্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন বুবলা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে মাছ কাটাতে। ও বুবলা বসে গেছে এখন ছুলতে, আলু ছুলা দিয়ে এখন ছুলবে বসে বসে। কন্ট্রোল। আচ্ছা ঠিক আছে, ছুলতো দেখি টাকা। চল, এটাই আনন্দ, খাওয়ার আনন্দ না, এই যখন বন্ধুদের সঙ্গে বেরোবে আর কিছু খেতেই এগুলো ড্রয়িং কম্পিটিশনের নাম দিলি দিয়ে দেগা কেন দেবে না? পুরীর মন্দির আসতে হবে। পুরীর মন্দির তো আরো সুন্দর রে, একটু দেখে নিতিস। তাহলে তুই ফার্স্ট হোস। এক বছর থাক না, আগের বছর দেখিয়ে দেবো আবার। আচ্ছা আগের বছর দেখি। একটা স্কুল, আচ্ছা প্রতি বছর একটা করে যাবে। ও এই দেখো তা, এই সন্ধ্যাবেলার গুলো হজম হয়ে গেল? হ্যাঁ হজম হয়ে গেছে গো, সন্ধ্যাবেলার গুলো হজম। হ্যাঁ না পরে গেলে হবে, আমাকে পুজো জোগাড়টা করতে হবে না। কোন প্লাস্টিক বালতিটা বনিয়েছে? চান করবো করে কত দেরি হয়ে গেল দেখো। এই যে এটা দিয়ে দিগা, 10টা বাজতে গেল।
এই যে গোটা সেদ্ধর মধ্যে কিন্তু সজনে ফুল আর টক ফুলটা বাকি ছিল, ওটাও জোগাড় দিয়ে দিলাম। আর উনুন দেখো ধরে এসেছে। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখো এখন ঝটপট করে বার করে দিচ্ছি কালকে যে জল ধরে রেখেছিলাম সেই জলগুলো। তোমাদের বললাম না টাইম কলের জল তো কোনোদিন 10টায় কোনোদিন 11টায় 11:30টায় আসে। দেখো আজকে কিন্তু এখন 10:30 মতো বাজে, এখনো পর্যন্ত কলের জল আসেনি। তো কালকে যে জলগুলো ধরে রেখেছিলাম তাতে করেই মা বলছে একটা উনুনে ভাত আর একটা উনুনে কলাই সিদ্ধটা বসিয়ে দেবো। কারণ কলাই সেদ্ধ আর ভাত দুটো জিনিসই হতে কিন্তু মোটামুটি ঘন্টা 1.5 মতো লেগে যায়। ভাতটা 1 ঘন্টার মধ্যে হয়ে যায় কিন্তু কলাই সেদ্ধটা 1.5-2 ঘন্টা লেগে যায়। তো সেই কারণে তো এই জলগুলো কাজে লেগে গেল। এরপর যখন কলের জল আসবে তখন কিন্তু রান্না বান্না বাকি রান্নার জন্য জলটা নিয়ে নেবো। তো গোটা সেদ্ধ রান্নাটা কিন্তু খুব নিষ্ঠাভাবে করতে হয় উপোস করে, কারণ কাল তো শীতলা ষষ্ঠী আর শীতলা ষষ্ঠীর ভোগ হবে সেই জন্য। আর দেখো উঠোন ফুটন গুলো এইমাত্র বোধ হয়ে গেল তো সব একদম ভিজে ঝপঝপ করছে। তো আর ওই জন্য কালকে রাত্রে শুধু ঠাকুর ঘরে আলপনাটাই দিয়েছিলাম, আর এগুলোতে আর আলপনা দেওয়াই হয়নি। তো বন্ধুরা আজকে কিন্তু যেহেতু আমার বিবাহ বার্ষিকী আর সরস্বতী পুজো পড়েছে, তো সেই জন্য সরস্বতী পুজোর দিন তো প্রচুর বাড়িতে কাজ থাকে, রান্না বান্না পুজোর জোগাড়। তো বাইরের আর কোনো কিছু এখন প্ল্যান নেই। যাই হোক খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম অনুভূতি, কারণ চারিদিকে মাইক বাজছে, বেশ আমার বিয়ে বিয়ে মনে হচ্ছে। এখানে দেখো মা কিন্তু গোটা সেদ্ধটা বসিয়েছে, প্রথমে কলাইগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আম পল্লব পাড়া নেই বন্ধুরা, আম পল্লব পাড়তে এলাম। চারিদিকে যা গান বাজছে তোমাদের সাথে কি আর কথা বলবো। এই দেখো চুলটা এখনো পর্যন্ত বাঁধিনি, পুজো জোগাড়টা করে চুল বাঁধবো। এই দেখো পারলাম, চলো জোগাড় করে নিই। চলো বন্ধুরা এখন ঝটপট করে জোগাড় যন্ত্র করে ফলমূলগুলো কেটে নেওয়া যাক। বুবলার বাবা আবার তাড়া দিচ্ছে, ও আবার আমাদের বাড়িতে পুজো করে তারপর আবার হাউজিং যাবে ননদের বাড়ি পুজো করতে। তো সেই জন্য তাড়া দিচ্ছে, যদিও ননদ বলেছে নাকি 12টার দিকে পুজো বসাবে পুজো করার জন্য। তো সেই জন্য ওইদিকে অত তাড়াহুড়ো নেই, তবুও ও বলছে ঘরের পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলে পরে একটা কাজ নিশ্চিন্তি হয়। তো এখানে মা তো এই থালাটা নিয়ে ওই থালাটা কর, এটা কর ওটা কর বলছে। আর ওদিকে বুবলা এখন ধুতি পরেছে, মানে দুটো ধুতি বের করা হয়েছে, তো সেই মধ্যে অরেঞ্জ কালারের ধুতিটা ওকে বলা হলো পরতে, যেহেতু সরস্বতী পুজোর দিন বলে নাকি হলুদ পরা ভালো শুভ। ওর তো পিঙ্ক কালারটা পরার ইচ্ছে ছিল, তো পিঙ্ক কালারটা ও বাবাই পরবে। বুবলার জানো তো অনেকগুলো ধুতি চাদর হয়ে গেছে, ও এত ধুতি পরতে ভালোবাসে, ধুতি পাঞ্জাবি এগুলো পরতে খুব ভালোবাসে, বিশেষ করে পুজো পাশার অনুষ্ঠানগুলোতে। মানে বুবলা একদম খাঁটি বাঙালি হয়ে যাচ্ছে বুঝলে দিন দিন। তো যাই হোক দুর্গাপুজো তো দেখেছো তো 4 দিনই ধুতি পরে ওর পেরিয়ে যায়। সরস্বতী পুজো মানেই কিন্তু পাঞ্জাবি। এই যে এখন ধুতি পরে পুজো দিচ্ছে, এরপর কিন্তু ও পাঞ্জাবি পরে সারাটা দিন কাটিয়েছে, তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে। সেই জন্য বড় আবদার করে এবছর বড় মামাকে বলেছিল, বড় মামা আমাকে একটা পাঞ্জাবি দিবি পুজোর সময়তে। তারা বলছে পাঞ্জাবি এবার কি পরবি, মানে আমাদের ওদিকে পাঞ্জাবি পরার চলটা সত্যি কথা অত নেই ঝাড়খণ্ড সাইডে। তাই বললাম ওরা এখানে পরে রে, ওকে পাঞ্জাবি দিয়ে। বলছি ঠিক আছে, ও যখন বলছে তখন পাঞ্জাবি দেবো। কিন্তু ওকে পাঞ্জাবিটা যে ওর কত কাজে লাগে না, যে কোনো অনুষ্ঠানে ও বলবে আমি পাঞ্জাবি পরবো। শুধু ও না, ওর বন্ধুরাও পড়েছিল, ওর বন্ধুরা পড়ে তার জন্যই ও পড়বো বলে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে ঘট বসিয়ে দিয়েছি, আম পল্লব দিয়ে দিয়েছি, আর এক এক করে সমস্ত জোগাড় গুলো করে দিচ্ছি। আর আমার না দেখো এখন আমি এডিট করার সময় দেখছি আমি যে চুলটা বাঁধিনি ইয়ে করিনি সেগুলো না আমার খেয়ালই নেই, এত তাড়াহুড়ো করে করছি। তো ওইদিকে তো বুবলার বাবা বুবলা পুজোতে বসছে, পুজো তো একটু দেরি হবে, তো দেখছি দূর্বা তোলা হয়নি। তো এখন আমি ঝটপট করে দূর্বাটা তুলে নিচ্ছি। আসলে মা সকালবেলা ফুল তুলেছিল, তো দূর্বা তুলসীটা তো আমরা পরে স্নান টান করার পর তুলি, তো সেই জন্য ভুলে গেছিল মনে হয়। তো এখন দেখো দূর্বা তুলে নিচ্ছি। আর ওদিকে কলের জল চলে এসেছে, এই যে সবজিগুলো একবার ধুয়েছে আবারও কলের জলে ধুচ্ছে। তো থাক মা মায়ের মতো করুক, আমি এদিকটা সামলে আবার রান্নার দিকে আমাকে ঢুকতে হবে। তো চলো চুলটা বেড়ে বেঁধে নিই, তারপর অঞ্জলি দেবো। বুবলা পুজোয় বসে গেছে, ওরা বাপ বেটা মিলে পুজো করুক, ততক্ষণ আমি এইদিকে বাইরের কাজগুলো সব সেরে নিই। সুচয়ে সুচয়ে সবিত্রে সবিত্রে কর্মদায়িনে কর্মদায়িনে এসর্গ এসর্গ শ্রী সূর্যায় শ্রী নমঃ। সূর্যায় নমঃ। দিদি বল ওইখানে এই নিচে ওখানে ওইখানে জলটা ঢেলে দে। পুরোটা হ্যাঁ উল্টা করে উল্টা কর। হ্যাঁ সূর্যার বলে আর কি। তারপরে জোড়া করে প্রণাম করে বলো ওম ওম মহাকুসুম জহাকুসুম শঙ্কাসুম শঙ্কাসুম কাশ্যপ্য কাশ্যপ্য মহাদুতি মহাদুতি ধন্তারি ধন্তারি সর্বপাপগ্নি প্রণতস্মৈ দিবাকরম দিবাকরম। ওম ওম রং রং সংকোচ সংকোচ
শরীরং শরীরং দহ 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 সাহা সাহা ওম ওম পরম শিব টি শ্রীগটি মূল্যসল্লস মূল্যসল্লস জলজ্জল জলজ্জল প্রজ্জ্বল প্রজ্জ্বল প্রজ্জ্বলে প্রজ্জ্বল সোহং সোম হংস হংস স্বাহা। স্বাহা। वक्त के साथ जाने कितने ही मोड़ आते हैं सात फेरों में। वक्त के साथ जाने कितने ही मोड़ आते हैं सात फेरों में। रंग जितने हैं जिंदगानी के सब समाते हैं सात फेरों में। सात फेरों में। सात फेरों में। তো বন্ধুরা এখন আমি দেখো জল নিয়ে নিচ্ছি। প্রতিদিন আমি যেরকমটা জল নিই তার থেকে আজ একটু বেশি জল লাগবে, কারণ দুদিনের রান্না হবে, তারপর ভাতে জল দিতে হবে বিকেল দিকে। তো সে কারণের জন্য একটু বেশি জল লাগবে। মা তো মানে সকাল থেকে মাথাটা পুরো খারাপ করে দিল, জল নিয়ে নে জল নিয়ে নে জল নিয়ে নে করে। তো যাই হোক এখন জল নিয়ে নিচ্ছি আর একটুখানি রেডি হলাম, দেখো সুন্দর করে একটু সাজুগুজু করলাম, ভাবলাম একটু ফটো ফটো তুলবো। তো পুজোটা হয়ে যাক তারপর একটু ফটো তুলবো। বলবি প্রথমে ওম জয় সরস্বতী মাতা ভুবন মন মোহিনী। আগে লাগিয়ে গেছে। ওম ওম জয় জয় সরস্বতী মাতা সরস্বতী বল জোড়াতে বল শান্তি চৌধুরী হ্যাঁ শান্তি চৌধুরী পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞেশ্বর সর্বযজ্ঞেশ্বর হরহরি হরহরি অস্মিন তুষ্টে অস্মিন তুষ্টে জগৎতুষ্ট জগৎতুষ্ট ত্রিণীতে ত্রিণীতে প্রণীতং জগৎ প্রণীতং জগৎ ইদং ইদং কর্মফলং কর্মফলং নারায়ণ চরণে নারায়ণ চরণে সমর্পিতমস্তু। সমর্পিতমস্তু। বরিষ্ঠ নেমি বরিষ্ঠ নেমি স্বস্তি। বের করবে তাহলে এগুলো সরাতে হবে তো সবজিগুলো। ওই তো ওই একই হলো, আবার সে একটা একটা করে দিতে হয়ে গেল। আর মিষ্টি জলগুলো একটু নিবেদন করে দে, গায়ত্রী করে দে, ব্যাস। আচ্ছা সব রান্না বাকি আছে এখন আমাদের, শুধু কলাই সেদ্ধ আর ভাত হতে কত সময়। দেখো এটা হচ্ছে গোটা সেদ্ধটা। বন্ধুরা তোমাদের অর্পিতা এইবার একটু ফ্রি হয়েছে। শাড়িটা পরে যা অস্বস্তি হচ্ছিল না কি বলবো, একদম হপর দপর লাগছিল, মানে কোনখানে কি কাজ করব না করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। তো এই এখন পরে নিয়েছি নতুন নাইটি, এটা আজকেই ভাঙলাম। তো এইবার তোড়জোড় করে কাজে লেগে পড়তে হবে, কারণ পুজো পাশার পর্ব শেষ হলে এবার হচ্ছে রান্না বান্নার পর্ব। কালকে ভাই 4 কেজি মাছ নিয়ে এসেছিল, আজ বুগলা বাবা 5 কেজি মাছ নিয়ে এসেছে, মানে 9 কেজি মাছ। ওগুলো সব ভাজবো, হাড় করবো, রান্না করব, টক করব, ঝোল করব, কত কাণ্ড করব। তো সেই সমস্ত কিছু দেখতে হলে তোমাদেরকে তো দেখতেই হবে ভিডিওটা, আর তোমরা দেখছোও জানি আমি। তো চলো এখন চটপট করে নিয়ে রান্না বান্না। চলো এখন বাজে দুপুর 12:30। চিন্তা করতে পারছো এতক্ষণে আমরা শাশুড়ি বৌমা মিলে গোটা সেদ্ধ রান্না বান্নার তোড়জোড় করতে শুরু করলাম। ওদিকে দেখো কলাই সেদ্ধ হয়ে গেছে, মা নামাবে একটু পরে, আর ভাতটাও হয়ে গেছে। তো অনেক বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছে, তো সেই জন্য মা বলছে তুই ভাতটা নামিয়ে দে। আর আমি ওদিকে গ্যাসে আমাদের দিনের বেলা রাতের বেলা যে খাওয়া হবে, আমরা বুগলা বুগলা বা আমি মা খাবো, তো সেই ভাত আলাদা করে কিন্তু বসিয়ে দিয়েছি। এটা কিন্তু শুধু ভোগের ভাত। তো অনেকটা ফ্যান ছিল, তো ওই হাঁড়িটা ভরে গেছে। তো এইখানটাতে দেখো উপুর দিয়ে দিলাম, মা আবার একটু জল ঢেলে দিল। যেখানে সেখানে তো উপুর দেওয়া যাবে না, কারণ এটা ভাতের ভোগ হবে কাল আবার মা ষষ্ঠীর, সেই জন্য তো উঠোনটাতে উপুর দিয়ে দিলাম। আর বন্ধুরা আজ তো তোমাদের সাথে কোনো কথাবার্তা বলতেই পারছি না। তো এই দেখো মা এখন উলু উলু দিয়ে আর গোটা সেদ্ধর হাঁড়িটা নামিয়ে দিল। তারপর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে শিলনোড়াটা ধোয়া। আমি প্রতিদিন যে শিলনোড়াতে মশলা বাটি সেটা দিয়ে কিন্তু আমরা ষষ্ঠী পাতি না, আমরা এই যে শিলনোড়াটা দেখছো এইটাতে আমরা ষষ্ঠী
ষষ্ঠী পাতি। আর যখন আমাদের মা দুর্গাপুজোর সময় ভোগ হয়, তারপর ঠাকুর সেবাতে অত কিছু বাটা লাগে না, বিশেষ করে দুর্গাপুজোর সময়তে একটু বাটনা লাগে বাটতে। তো তখন এই শিলনোড়াটা ব্যবহার করি। যদিও ওই শিলনোড়াটা আমার আমিষ না, কিন্তু তবুও মানে নিত্যদিন ব্যবহার করা শিলনোড়াটা আমরা পুজো পাশাতে ব্যবহার করি না। তো দেখো এখন আমি তোলা উনানটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বসবো এই মাছগুলো নিয়ে। এই সমস্ত মাছ ভাজতেই তো আমার 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আর মা ওদিকে নিরামিষ রান্নাগুলো করছে, তো মাছের মাথা তেল দিয়ে বাঁধাকপি করব, সেটা আবার আমি এখানেই এক ফাঁকে করে নেব। এইভাবে প্রতি বছরই করি, এবছরও করব। তো মা ওই উনুনে নিরামিষগুলো করবে, আর আমি এই উনুনটাতে এই যে মাছ করব, মাছগুলো ভেজে টক করব, ঝোল করব, এগুলো করব। তো দেখি চলো, মা ওইদিকে ভাজাগুলো করছে। গান টান সব বন্ধ হয়ে গেছে এবারে। উনুনটা একটু ঝাড়তে হতো নাকি তল দিকে, কড়াইটা উপরে উঠে আছে মনে হচ্ছে না? না না, পড়বে না, দুবার কয়লা দেওয়া হলো, ঘুটে আছে এক গাদা। তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন, আর বুবলা জানো পুজো করে কিচ্ছু খেয়ে যায়নি। আমাদের পুজো করতে একটু দেরি হয়েছিল, 11:30 মতো হয়ে গেছিল। তো সেই কারণের জন্য ওর বন্ধুরা 2-3 বার করে ডাকতে এসেছিল, তো ও এমনিই চলে গেছিল। তো আমি বললাম পুজো করে শুধু মুখে যেতে নেই, কিছু একটা খেয়ে, ওকে অনেকগুলো প্রসাদ দিয়েছিলাম কিন্তু কিচ্ছু খাইনি, দেখলাম একটা নারকেল কুল খেয়ে জল খেয়ে চলে গেছে। এবার এসে পরে না এখন বলবে মামি মাছ ভাজা হয়েছে, মাছ ভাজা দিয়ে দাও। কিন্তু আমার তো এখন মাছ ভাজা হয়নি, আর আমি এই যে মাথাগুলো নিয়ে উলট পালট করতে পারছি না। এত বড় বড় মাথা, রুই মাছের মাথাটা গোটা রেখেছে আর কাতলা মাছের মাথাটা অর্ধেক করেছে। সকাল থেকে পুজো করে কিছু খাইনি, এখন এই যে কাতলা মাছের মাথা ভাজা খাবে। কই গেলি? প্রসাদ না খেয়ে মাছ ভাজা খেতে এসেছে, আর এই যে মাথাটা খাচ্ছে, আর আমার তখন মাছ ভাজা হয়নি, এই তো শুরু করলাম এখনই। তো বন্ধুরা, সরস্বতী পুজো মানে কিন্তু হচ্ছে আমাদের একটা আবেগ কাজ করে। হ্যাঁ সত্যি, যখন ছোটবেলায় ছিলাম সরস্বতী পুজো ছিল আমার সব থেকে ফেভারিট একটা পুজো। আর এখন বড় হয়েও কিন্তু সরস্বতী পুজো আমার খুব ভালো লাগে জানো। সব মাছ হবে না এখন ভাজা, তোমার কয়েকটা ভেজে তারপর ঝোলটা করে নেবো দুপুরে খাওয়ার জন্য, কারণ এখন তোমার 1:45 হয়ে গেলো। এই বছর একটু বেশি আমার দেরি হলো মনে হচ্ছে, ওই সকাল থেকে শুরু করে নিয়ে না, 12টা থেকে তো শুরুই করা হলো রান্না বান্না, সেই জন্য এত দেরি হয়ে গেল। নাহলে অন্যবার তাড়াতাড়ি হয় আরো। কে? ছোটবেলাতে মা শাড়ি পরিয়ে দিত, তারপরেও কত রকমের সাজন গুজন পছন্দ হতো না, আবার পরা করাতাম। সেই সব দিনগুলো এখন মনে পড়ছে জানো তো। আর এখন কোনো রকমে একটু সাজুগুজু করে পুজোটা দিলাম, তারপর মনে হচ্ছে কতক্ষণে শাড়িটা খুলে নাইটি পরে রান্নার কাজে লাগি। আর তখন তো বছরে 2 দিন শাড়ি পরতাম, এক হচ্ছে সরস্বতী পুজোতে আর এক হচ্ছে শিবরাত্রিতে। তো শিবরাত্রিতে তো অনেক বড় হওয়ার পর পরতাম, কিন্তু সরস্বতী পুজোতে প্রতি বছরই খুব ছোট থেকেই শাড়ি পরতাম। আর সব থেকে ভালো শাড়িটা মা যেটা পুজোর সময় নিত সেটা আমি সরস্বতী পুজোতে পরতাম। কত শাড়ি মায়ের ওরকম করে আমি নষ্টও করে ফেলেছি, কাদা লাগিয়ে এ করে মার আগে কেচে দিত। তো এই দেখো এখানে শ্যাওলা গুগলি দিয়ে গেছে বউ। তো বন্ধুরা, এই যে ষষ্ঠী মায়ের ভোগ সব এখানে রান্না করা হয়ে গেছে, শুধু মাছটা আমি ওখানে করছি, মাছও লাগে। আর এই যে মা ষষ্ঠী শিলের ওপরে নতুন গামছা দিয়ে হলুদ দই সিঁদুর আর এই বাঁশপাতা জল আর ওই শ্যাওলা গুগলি দিয়ে পাতা হলো। সমস্ত রান্না বান্না করে তারপর ষষ্ঠী পাততে হয়, আর তারপর কিন্তু ভাত টাত খেতে হয়। আর তোমাদের সাথে কিছু গল্প করতে পারছি না, না আমার এত বাজে লাগছে কি বলবো বন্ধুরা। তোমরা তো জানো তোমাদের সাথে মাঝে মাঝে একটু করে গল্প না করলে আমার হয় না। আর এখানে দেখো আমি কতটা তেঁতুল ভিজিয়েছি, কতগুলো মাছ, যেটাকে তো টক দিয়ে রাঙাতে হবে, তো সেই জন্য টকের মধ্যে দেখো সর্ষে বাটা দিয়ে দিলাম, কালকেই বেটে রেখেছিলাম। এবার টকটা করে নেবো। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:45, মানে 5টা বাজতে 10 হয়ে গেছে। এতক্ষণে আমার সব রান্না বান্না হলো, আর এই জাস্ট ভাত খেলাম। ভাত খেতে আজ অনেক দেরি হয়ে গেল, মানে এইটা করে খাবো ওইটা করে খাবো করে করে দেরি হয়ে গেল। আর ওরকমভাবে উনুন কামাই দিয়ে খেতেও ইচ্ছে করলো না আজকে, কেন জানি না। তবে এবছর একটু বেশি দেরি হলো, অন্যান্যবার আমার 3টে 3:30 পর্যন্ত রান্না কমপ্লিট হয়ে যায়, ভাত খেয়ে নিই। এবছর একটু বেশি দেরি হয়ে গেল। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেল মানে একদম আজ কাল 2 দিনের নিশ্চিন্তি। সন্ধ্যেবেলা থেকে আর রান্নার কোনো হেডেক নেই, একটু চাটা হবে এইটুকুই। জাস্ট মুখ টুকগুলো ধুলাম, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে মুখটুক আজকে উনুনের আঁচে আর ইয়েতে। তো অনেক গান বাজছে, চলো ঘরেই যায়। আর এই যে জামা কাপড়গুলো সব মেলেছিলাম সকালবেলা, এগুলো সব তুলে নিতে হবে, সব শুকিয়ে গেছে। ওগুলো ভাঁজ করে একটুখানি শোবো, তারপর আবার সন্ধে দেবো 5:30টার সময়। এই দেখো
আধ ঘন্টা এই তুলতে আর করতেই তোমার 10 মিনিট 15 মিনিট হয়ে যাবে। ওই জাস্ট 10-15 মিনিট শুয়েই আবার উঠতে হবে, উঠে পড়ে সন্ধ্যা দিতে হবে। শীতল আছে, মা সরস্বতীরও মন্দিরে যাব। একবারও এখনও পর্যন্ত মন্দিরে যায়নি। অন্যবার বুগলা তোমার ইয়ে করে, ড্রয়িং কম্পিটিশানে নাম দেয় বলে মন্দিরে যাওয়া হয় একবার, মানে মাম্মি যাবে করে, তো যায় একবার। এবছর কি জানি কি হলো, কিছুতেই নাম দিল না, বলছে না মাম্মি এবছর থাক, আমি নাম দেবো না। চলো, দেবে না তো দেবে না, জোর করে কিছু করাই না আমি। প্রতিবার ফার্স্ট হতো, স্কুল থেকে একটা পেয়ে গেছে, বলছে স্কুল থেকে এবছর তো একটা পেয়েছি, আর থাক না, এমনি বলছে। চলো, কি অবস্থা হয়েছিল সব পরিষ্কার করেছি, সব জায়গায় রেখেছি, গ্যাস মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত খাবার দাবার এইখানে রেখে দিয়েছি, হচ্ছে আমিষগুলো এইখানেও রয়েছে, মাছের ঝোল, আর ওই ঢেকি ঘরে রয়েছে নিরামিষগুলো। কাপড় জামাগুলো তুলে নিই, তারপর সন্ধে দিয়ে তারপর তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সরস্বতী পুজোর সন্ধে মানে বুঝতেই পারছো, এক সাজ তো সকাল দিকে হতো, সারা স্কুল কলেজে ঘোরাঘুরি হতো, তারপর আরেক সাজ হতো সন্ধেবেলায়। সন্ধেবেলায় গিয়ে পাড়ার প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। যদিও রাত্রেবেলা মা বেশিক্ষণ বাইরে থাকতে দিত না, সন্ধে কিছুক্ষণ পরেই ঘরে ঢুকতে হতো, তবুও বিকেলবেলার একটা সাজের আলাদাই আনন্দ ছিল। তো যাই হোক, এখন দেখো ঘরে আমি ঠাকুর রয়েছে সন্ধে দিয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু আমি আমাদের মায়ের মন্দিরেও সন্ধে দিতে গেছিলাম, কিন্তু তখন আমি তো আর ইয়েটা নিয়ে যাইনি, ক্যামেরাটা, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। জানো বন্ধুরা, এক বছর কি হয়েছিল, দাদার না খুব সুন্দর একটা বড় ঠাকুর এনেছিল। তারপর পুজো করার পরে ওটা বলছিল এত সুন্দর ঠাকুর আমি বিসর্জন করব না। তো মা বললো ঠিক আছে তাহলে ঠাকুর ঘরে থাকুক, আবার আগের বছর পুজো করবি। আর আমি না এরকম করে সন্ধ্যা প্রদীপ ঘোরাতে ঘোরাতে বন্ধুরা কি অঘটন ঘটিয়েছিলাম গো। মা সরস্বতীর চুলে আগুন লেগে গেছিল, আর মা মা চিৎকার করছি, মা এসে আবার হাত দিয়ে নিভালো, তারপরের দিন ঠাকুরটাকে বিসর্জন করে দিতে হয়েছিল জানো। আমি বেরোবো, কিন্তু আগে বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সারাদিন বাইরেই আছো, আবার বেরোবে, পারমিশনের কি দরকার আছে? কিন্তু ওই 8টার আগে ঘর ঢুকেছিও। 9টা 9টা হলে 8টা। 9টা কালকে তো যাইনি। ঠিক আছে, লে এখন শীতলটা দে সরস্বতীকে। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে খাইয়ে শয়ন দিয়ে দেবে বুগলা, আর এই মা সরস্বতীকে শীতল দেবে। তো চলো, এখন অনেকটাই রাত, সন্ধ্যে সেতো সব হয়ে গেছে, একটু চাটাও খেয়ে নিয়েছি। এরপর পালা হচ্ছে তোমার এই যে ভাতে জল টল দেওয়া, সমস্ত ঢাকা চাপা দেওয়া। তো দেখতেই পাচ্ছ মা সব ইট গুলো ধুয়ে মুছে এখানে রেখে দিয়েছে, বললো যে ভাতে জল দেওয়ার পর সব ইট চাপা দিয়ে দিবি। আর 4টিখানি ভাত তুলে রাখছি, কারণ কাল ননদ আসবে, ভাগ্নি আবার জল ভাত খেতে চায় না, ওর জন্য এরকম শুকনো ভাত তুলে রাখলাম। তারপর দেখো এখন হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, কারণ আমাদের কিন্তু এই জল দিতেই হয়, জল ভাতেরই নিয়ম। তো ভালো করে জল দিয়ে আবার ঢাকা চাপা দিতে হবে এই ঘরে। আর তাছাড়া মা ষষ্ঠী থাকলো পাহারা দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এরকম গোটা সেদ্ধ রয়েছে, গোটা সেদ্ধর এইসব নিয়ম রয়েছে, আমাকে কমেন্টে জানিও। আর আমার সরস্বতী পুজো গোটা সেদ্ধর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। তো দেখো আমি এখন সুন্দর করে সমস্ত ঢাকা দিয়ে আর একটা একটা বড় বড় ইট চাপালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভাতে এই যে ঢাকা চাপা সব দিয়ে দিয়েছি, মা ষষ্ঠী রইলো, পাহারা দেবে এবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে শীতলা ষষ্ঠীর পুজো, সিজানো খাওয়া নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।